হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আজকে একটা রেসিপি। ঘরে বসে খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে ভুনা খিচুড়ি রান্না করা যায় এবং খুব মজা করে খাওয়া যায়, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তাহলে আর কথা না বলে চলে যাচ্ছি আমাদের কিচেনে। চলো কিচেনে চলে যাই। কোনো বাটাবাটি কিংবা মশলা ব্লেন্ডার নয়, আমি জাস্ট হামানদিস্তায় পেঁয়াজ, রসুন আর আদা একটু থেতে নিচ্ছি। এই থেতো মশলা দিয়েই আজকের রান্নাটা হবে। আর সাথে নিয়েছি মুসুরির ডাল আর ঘরে থাকা আমার রেগুলার খাবার চাল। কড়াইতে তেল বসিয়ে দিয়ে দিলাম শুকনো জিরে, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ফোড়ন দিলাম। সেই সাথে যে মশলাটা থেতো করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন আর আদা, সেটা সুন্দর করে তেলে দিয়ে দিলাম। এবার হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে যখন পেঁয়াজ থেকে একটু জল ছাড়বে তখন আমি সাথে শুকনো উপকরণ অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিব জিরা। একটু জল দিয়ে মশলাটা নাড়িয়ে নিচ্ছি কারণ মশলাটা পুড়ে যেতে পারে। আমি যে জিরাটা ব্যবহার করব এটা আমার আগে থেকেই বাটা ছিল, ফ্রিজে রাখা ছিল। তোমরা ইচ্ছে করলে জিরে গুঁড়োটাও ব্যবহার করতে পারো, কিন্তু আমার হাতের কাছে যেহেতু বাটা মশলা ছিল তাই আমি বাটা মশলাটাই দিচ্ছি। আর দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার আর একটু জল দিয়ে মশলাটা সুন্দর করে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। বারবার একটা কথাই বলবো, সেটা হচ্ছে মশলা যত সুন্দর করে কষানো হবে খিচুড়িটা খেতে তত ভালো লাগবে। একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে অবশ্যই মশলাটা কষিয়ে নেবে। আর কোনো পোলাও চাল না, কোনো কিছু চাল না, জাস্ট আমার ঘরে থাকা রেগুলার নাজিরশার চাল দিয়েই আমি আজকে খিচুড়িটা তৈরি করে নিচ্ছি, আর শুধু মুসুরির ডাল দিয়ে। কিন্তু খেতে হবে অসাধারণ। চালটা আমি আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার হচ্ছে মেইন ধাপ, সেটা হচ্ছে তোমাকে এই মশলার সাথে চালটা ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে। এবার 1 চামচ লবণ অ্যাড করে দিলাম, ভরা 1 চামচ লবণ। লবণটা অবশ্যই তোমরা বুঝে শুনে তোমাদের পরিমাণ অনুযায়ী দিবে। আমি পাশে একটা কড়াইতে জল দিয়ে রেখেছি গরম করার জন্য। এই গরম জলটা আমি ব্যবহার করব খিচুড়ির ক্ষেত্রে। চালটা যত সময় ঝরঝরা না হবে, একটা ঝনঝন আওয়াজ না হবে, আমি তত সময় ধরেই চালটা ভাজবো। চালটা আমি দীর্ঘ সময় ধরে ভেজে নিয়েছি এবং সুন্দর একটা ব্রাউনি কালার এসেছে, তখনই আমি জল ব্যবহার করেছি। আর জলটা অবশ্যই মেপে দিতে হবে। আমি রাইস কুকারে পট মেপে যে কয় পট চাল দিয়েছি, চাল ডাল দিয়েছি, তার ডাবল জল অ্যাড করেছি। 1 পট চাল হলে 2 পট জল। আমার এখানে 2 পট চাল আর 1 পট ডাল, 3 পট, আমি 6 পটের 6.5 পট জল দিয়েছি। একটু বেশি দিয়েছি যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে। চালটা ঘরের রেগুলার চাল, একটু সিদ্ধ হতে সময় লাগবে। যদিও নাজিরশাল চালটা সিদ্ধ হতে সময় লাগে না, তাই আমি বেশি জল দিইনি। এবার এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা উল্টে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে বন্ধুরা আমি 15 মিনিট পরে ফিরে আসব। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, ফিরে আসছি 15 মিনিট পরে। 15 মিনিট পরে দেখো কিছু ধনেপাতা উপরে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে আমি আরও 10 মিনিটের জন্য রেখে দেব। এবার আঁচটা একটু বাড়িয়ে রাখবো। আঁচটা একটু আগে কমিয়ে দিয়েছিলাম, এবার সামান্য একটু আঁচটা বাড়ি, একটু লবণটা চেক করে দেখছি আমার লবণ ঠিক আছে। এবার ঢাকা দিয়ে ফিরে আসব 10 মিনিট পরে। দেখো বন্ধুরা 10 মিনিট পরে ফিরে এসেছি, একদম ঝরঝরা হয়ে গিয়েছে। আমি আর রাখবো না, এবার ঢাকা দিব। ঢাকা দিয়ে নামিয়ে পাশে সাইডে রেখে দিব, তাতেই একদম শুকনো শুকনো হয়ে যাবে কড়ার গরমে। এবার কি আমি সাথে নিচ্ছি খিচুড়ির সাথে সেটা তোমাদের এক নজরে, পাখির নজরে দেখিয়ে দিচ্ছি। বেগুন ভাজি। তোমরা বুঝতেই তো পারলে বন্ধুরা, খিচুড়িটা রান্না করা আসলে খুব বেশি কঠিন না, খুবই সহজ।
শুকনো লঙ্কা এবং ডিম ভাজি। ওফ, খিচুড়িতে বেগুন ভাজি, শুকনো লঙ্কা আর ডিম ভাজি হলে এর থেকে ভালো কম্বিনেশন মনে হয় আর কিছুই হয় না। দেখো লুকটা, দেখো কি লোভনীয় লাগছে। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন মজা মজা করে খাই খিচুড়িটা, আর তোমরা দেখো আর সেই সাথে বাসায় তৈরি করে নিজেরাও খাও। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে। বাই বাই।